হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার আর একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা হচ্ছে প্রায় 1 মাস হয়ে গেল ভিডিওটা। তো অনেকদিন ধরে ভিডিওটা গ্যালারিতে আছে, তো ভাবলাম চলো দেয়া যাক ভিডিওটা। তো এখন বাজছে ভোর 3:30। তো চলো বাইরেটা দেখো, বাইরেটা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমার স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমি স্নান করে এখন রেডি হচ্ছি। ভাবতে পারছো এই ঠান্ডাতে ভোরবেলায় স্নান করা মানে বিশাল ব্যাপার। তো আমরা রেডি হয়ে চলে গেছি স্টেশনে। আর দেখো পুরো কুয়াশায় ভর্তি, চারিদিকে কুয়াশা, এত কুয়াশা। আর ঠান্ডার মধ্যে আমরা এখন স্টেশনে দাঁড়িয়েছি, ট্রেন আসবে, তারপর আমরা ট্রেনে যাব। তো এখনো তোমাদেরকে বলাই হয়নি কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। কিছুক্ষণ স্টেশনে বসে থাকার পর ট্রেন চলে এসছে আমাদের। আর এখন অনেকটা কুয়াশা কমেও গেছে, পরিষ্কার হয়ে গেছে আকাশ, অতটা কুয়াশা নেই, হালকা আছে দূরে। তো চলো ট্রেনে চাপা যাক। তো চলো এবার বলা যাক আমি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। তো সেটার নাম হচ্ছে কীটেশ্বরী মন্দির। তো সেখানেই যাচ্ছি সকালবেলায়, সেজন্যই স্নান করে যাচ্ছি, তার কারণ পুজো দিব বলে। না হলে এত ঠান্ডার মধ্যে স্নান করা দরকার ছিল না, ঘুরতে গেলে। পুজো দেওয়ার জন্যে সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম। তো দেখো কোথায় ওই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, স্টেশনটা। তো দেখো দেখতেই পাচ্ছ এটা কোথায় এসছি, কোথায় নামলাম আমরা। আর এখানে এবার নেমে যেতে হবে টোটোতে করে। আমরা টোটোতে উঠে পড়েছি। তো এবার যাওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। চলো তো আগে যে ঠাকুরটা দেখলাম ওখানটায় আমরা পুজো করে চলে এসেছিলাম এই মন্দিরটায়। এখানে দুটো মন্দিরই আছে। আর এটা হচ্ছে মা কীটেশ্বরী। মাকে সব কিছু সোনার জিনিস পরিয়ে রাখা হয়েছে। তো এখানে চলো দেখায়, অনেক শিব আছে, দেখায়, চলো দেখতে থাকো ভিডিওটা। কি দিল এখানটা? জল জল 2 টাকা জল আনিনি তো। তোর মা কয় কয় আমাদের এখানে মন্দিরে সবগুলো পুজো করা হয়ে গেছে। তো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, এখানে পাশাপাশি দুটো মন্দির আছে। তো এখানে পুজো শেষ করে এখানে আবার মেলাও চলছে। আর এখানে থেকে এবার যাব আর একটা মন্দিরে। তো দেখো ওই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। এখানে বাইরে সব বাটা বিক্রি হচ্ছে, পুজোর জন্যে যে ফল এগুলো লাগে বাটা বলে সেটাই। তো দেখো এখানটায় মেলা চলছে। তো একটু মেলাও ঘুরে নিলাম। আমরা গেছিলাম সকালবেলায়, তো সেই জন্য সব মেলা খোলা ছিল না। আর এখানে খাবারও আয়োজন ছিল, খাবার জন্য প্যান্ডেল করা আছে, সেখানে খাওয়া যাবে। আর দেখো এখানে আমরা চলে এসেছি আর একটা মন্দিরে। এটা হচ্ছে গুপ্ত মন্দির, এটা নামটাই হচ্ছে গুপ্ত মন্দির। তো চলো এখানকার গুপ্ত ঠাকুরটাকে দেখাই তোমাদেরকে। মন্দিরের বাইরেটা দেখো কতটা সুন্দর। আর এখানেও বাইরে সব বাটা বিক্রি হচ্ছে পুজোর জন্যে। তো চলো মন্দিরের ভেতরে এবার আমরা যাচ্ছি। দেখো ওপরে লেখাই আছে কীটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। তো আমরা এখানে অনেকেই একসাথে গেছিলাম সবাই মিলে। তো সবাই মিলে কোথাও গেলে ভালো লাগে। আর এখানে এসে দেখছি যে এখানেও পুজো হচ্ছে।
আর দেখো ঠাকুরটা, এটা হচ্ছে গুপ্ত মন্দিরের ঠাকুর। তো এখানে গুপ্ত যেহেতু আছে সেহেতু এখানকার ঠাকুরের মুখ কোনটা বা কিছুই বুঝতে পারবে না, যেহেতু গুপ্ত ঠাকুর, তো সেই জন্যে। তো এখানে অনেক শিবলিঙ্গ ছিল। আর চলো এখানে একটা নদী আছে, দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে এখানকার গুপ্ত মন্দিরের নদীটা। তো কাছে গিয়ে দেখাতে পারলাম না, অনেকটা বড় নদীটা, দেখতে পাচ্ছ। তো আমরা মন্দির থেকে চলে এসেছিলাম আবার একটু মেলাতে। তো এখানে মেলায় এসে কিছু একটু কেনাকাটা করার পরে আবার আমরা চলে যাব টোটো করে। তো চলো দেখতে থাকো এবার আমরা কোথায় যাই। এই দেখো সমান করে কাটছে, দেখো ছেলেটা, সে কাটাতে গোলাপগুলো কত বড় বড়, দেখো সো নাইস। এই জায়গাটা খাবার খাওয়ায়, এই জায়গাটায় ওই দিকটা পুরোটাকে খাবার খাওয়ায়। ধূমপান এই যখন মেলা হয়, মেলা হয় না ভাড়া লিয়া, হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ দূর থেকে আসছে, থাকতে হবে। ওই ঘরগুলো পুরোটা এগুলো ভাড়া, সে একই রকমের দেখছিস না। হ্যাঁ হ্যাঁ। তো এখানে যদি বাইরে থেকে কোনো মানুষ আসছে বা থাকবো মনে করে, তো এখানে ঘর ভাড়া নিয়ে থাকা যায়। যে ঘরগুলো দেখলে তোমাদেরকে দেখালাম এক্ষুনি, সেগুলো পুরো ঘর, ওগুলো ভাড়া দেওয়া হয়। আবার এদিকে ওই সাইডে আছে অনেক ঘর যেগুলো ভাড়া দেওয়া হয়। তো মন্দিরের পেছনে অনেক রুম আছে যেগুলোতে আমরা থাকে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো। তারপর মন্দিরের পেছনে অনেক সমাধি আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানটায় মাটির ঘর ছিল, মাটির ঘরটা করে দিয়েছে। তো এই ঘরটা নতুন করেছে, আগেকার মানে অনেক যুগের এটা ছিল দেখতে। এই গোলাপগুলো কিন্তু বিভিন্ন পেছনে সব ইয়ে আছে, সব সমাধি আছে পেছনে, দারুণ জায়গাটা। তো এটা হচ্ছে এখানকার মন্দিরের জগৎবন্ধু। তো এই জায়গাটার নামই হচ্ছে জগৎবন্ধু ধাম। তো এই বিছানাটা দেখতে পাচ্ছ সাইডে, এখানে গোপাল শুয়েছিল। আর এটা হচ্ছে জগৎবন্ধুর। চলো এবার তোমাদের দেখাবো শুধু ফুলের বাগান। দেখো কত রকমের ফুল, কত সুন্দর দেখতে। খাবারে পুরো জমিটাতেই ফুল লাগানো আছে, পুরো তাহলে যেতে হবে তো ওখানে আবার। এত সুন্দর লাগছিল জায়গাটা, ফোনে দেখো বল দিতে বললো, আমি দিদি এসে দিচ্ছে, সুন্দর লাগতো। বল দাও, দিদি এসে দিচ্ছে। যে সামনে এগুলো দেখতে পাচ্ছ রুমগুলো, এই রুমগুলো ভাড়া নেওয়া যায় এখানে। তো এই ভেতরে যেতে পারিনি কারণ ভেতরে যাওয়া মানা, বাইরে থেকে দেখতে হবে, বা পাঁচিরের এপার থেকে গেট খুলে ভেতরে যাওয়া যাবে না ফুলের বাগানের মধ্যে, কারণ ভেঙে যাবে বা কেউ তুলবে, সেই জন্যে যেতে মানা। এই ফুলগুলো দেখো সাদা আর পিঙ্ক গোলাপিতে, কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। তো আমাদের এবার একটু খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে কিছু খাইনি। তো চলো কিছু খাওয়া যাক। তো আমরা ঠোঁয়ায় করে নিয়ে নিয়েছিলাম চপ, সিঙ্গারা, মুড়ি। তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। এইদিকে দেখো, এইদিকে এই জগৎবন্ধু ধামের এগুলো সব জমি, গাছ লাগানো আছে, আম, লিচু, কাঁঠাল, অনেক রকমের গাছ লাগানো আছে। তারপরে আরও অনেক জমি আছে যেগুলোতে ধান লাগানো হয়, দেখতে পাচ্ছি। সামনে খড়ের পালা দেওয়া আছে। তো এইগুলো অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা। তো এইগুলো দেখো, এইগুলো হচ্ছে সমাধি, একটা সব সাধুর সমাধি। এখানে নামও লেখা আছে, কার কোনটা সমাধি, সব অনেক কিছু মানে লেখা আছে। তো দেখতে পাচ্ছ গুরুদেবের
এগুলো সব সমাধি। চলো তোমাদেরকে একটা গাছ দেখাই। এই গাছটা কি গাছ বলো দেখি, দেখে চিনতে পারছো কি গাছ? যারা হয়তো দেখেছো তারা হয়তো জানো যে এটা কি গাছ। এটা হচ্ছে চালতার গাছ। ওই বুড়িটা বসে আছে না, ওখানে এমনি পড়ে না, না না কারো না পারে মনে হয়, জানি না সেটা, কিন্তু এমনি পড়বে না, কারোর সামনে পড়বে না। এগুলো সমাধি, এটা এটা সবগুলো সমাধি। ওটাও একটা, ওটাও তো চালতা গাছ। হ্যাঁ হ্যাঁ, আর ওইগুলো বাগান। ওটা ডাকবে না, এমনি ভয়ের কিছু না। এদিকে চলবে, ড্রেস চেঞ্জ করবে, একটা ড্রেস ভরে নিচ্ছি। এখন লাইভ এটা, এখানটায় সাধুরা থাকে, এখানটায় গুরু মন্ত্র দেয়। হ্যাঁ, এখানে সব গুরু শিষ্য সব ফটো। এই গরুটা অনেক দিনকার, এই গরুটা অনেক দিনকার। এই গরুটা আমার পিসিরা যখন নেয় তখনকার এই গরুটা। এখানটা পদ্ম ফুল ফুটে থাকে, এখন নাই তাই। এই জলে পদ্ম ফুল ফুটে থাকে এখানটা করে, পাতা দেখা যাচ্ছে, একটা ডাঁটা আছে। এখানটা অনেক পদ্ম ফুল ফুটে থাকে, পুরোটাই পদ্ম, পদ্ম পাতাও থাকে অনেক, এখন নাই ফুল। এই ফুলটা দেখ কতটা বড়। এখানে কিন্তু ক্যামেরা আছে লাগানো। এই জায়গাটা দেখ উপরে কত সুন্দর। এগুলো ফুল ফুলে থাকে, এখন ফুল ছোটে না। এখানে সমস্ত কিছু লেখা আছে, সব কিছু লেখা আছে দেখ এখানটায়। তো আমাদের সকালকার খাবার তো খাওয়া হয়ে গেছিলো, তো এবার দুপুরের খাবার, দুপুর হয়ে গিয়েছে। তো এখানে তার জন্য লাইন দিয়েছি, ভোগ দেওয়া হবে সেই জন্যে। আর দেখো কত লাইন, এখানে কত সব দাঁড়িয়ে আছে, পিছনে কত লাইন। এখানে বাইরে থেকে অনেকে সব আসে, সেজন্য অনেকটাই ভিড় হয় জায়গাটায়। তো প্রায় 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমরা চলে এসেছিলাম ভেতরে। আর দেখো ভেতরে এসে এখানে বসে গেছি। অনেকটা বড় জায়গাটা ছিল, সেই জন্য অতটা অসুবিধা হয়নি। আবারও কিছুক্ষণ বসে থাকার পর দিয়ে দিয়েছিল পাতা, আর তারপর চলে এসেছিল ভাত। আর তারপর জানো এখানে খাবার আগে ঠাকুরের নাম নেওয়া হয়, তারপরে খাবার দেওয়া হয়। তারপর দিয়ে দিয়েছিল একটা সবজি। তো চলো খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছিলো আর পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি সবাই মিলে। তো এবার যাবো স্টেশনে। আর দেখতে পাচ্ছ চলে এসেছি স্টেশনে, দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, ট্রেন আসবে। তো ট্রেন চলে এসেছিলো আর বিকেলবেলা হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি করতে। তো আর সূর্য নিচ্ছে না, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমি নেমে পড়েছিলাম আমাদের স্টেশনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর এখন যারা সাবস্ক্রাইব